আজকে নতুন ধরনের ডিম করে দেখাবো। এক কাঠি ধনেপাতা নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে নিচ্ছি, নুন দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি, বেটে আনবো। ডিম রান্না করতে গেলে লাগবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। টমেটোটা পেস্ট করে নেবো। তেল দিচ্ছি, ডিমটা ধনেপাতা দিয়ে যে বেটে নিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দেবো। এতে ভালো করে চাপা দিয়ে দেবো। গরম জলে দিয়ে দিলাম। এই 20 মিনিট মতো লাগবে, হয়ে যাবে আমার। হয়েছে কিনা এইভাবে দেখবো। এইভাবে পিস পিস কেটে নেবো। ওগুলো একটু ভেজে নেবো। তেলে 3টে কাঁচা লঙ্কা দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। আপনারা রসুন বাটা দিতে পারেন, আমি থেতো করে দিয়েছি। টমেটো বেটে দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ডিম দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ডিম রান্না। ডিমের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারাও বানিয়ে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানান কেক কেমন লাগলো। আজকে নতুন ধরনের ডিম করে দেখাবো। এক কাঠি ধনেপাতা নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে নিচ্ছি, নুন দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি, বেটে আনবো। ডিম রান্না করতে গেলে লাগবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। টমেটোটা পেস্ট করে নেবো। তেল দিচ্ছি, ডিমটা ধনেপাতা দিয়ে যে বেটে নিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দেবো। এতে ভালো করে চাপা দিয়ে দেবো। গরম জলে দিয়ে দিলাম। এই 20 মিনিট মতো লাগবে, হয়ে যাবে আমার। হয়েছে কিনা এইভাবে দেখবো। এইভাবে পিস পিস কেটে নেবো। ওগুলো একটু ভেজে নেবো। তেলে 3টে কাঁচা লঙ্কা দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। আপনারা রসুন বাটা দিতে পারেন, আমি থেতো করে দিয়েছি। টমেটো বেটে দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ডিম দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ডিম রান্না। ডিমের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারাও বানিয়ে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানান কেক কেমন লাগলো।